শনির সাড়ে সাথী অলরেডি শুরু হয়েছে 29শে মার্চ 2025 থেকে এবং এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী কোন কোন দিক থেকে বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কারণ এই মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কালসর্প দোষ কিন্তু তৈরি হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে কোন কোন বিষয়তে বিশেষ শুভ ফল বা শুভ প্রভাব আসতে লক্ষ্য করা যাবে এবং কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে, যাতে সব দিক থেকেই আরো বেশ কিছু ভালো ফল বা উন্নতি পাওয়া সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাসের 3 তারিখ থেকে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ সুখ এবং স্বাচ্ছন্দ্য স্থানে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। 14ই এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, তাই পেটের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এমনিতেই শনির সাড়ে সাথী চলছে, তার ফলে খানিকটা মানসিক চাপ কিন্তু লক্ষ্য করা যাবে এবং সাথে সাথে অযথা কিন্তু বেশ কিছু চিন্তা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। আর যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু খানিকটা সমস্যা আরো একটু বেশিভাবে লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্যের দিকে 14ই এপ্রিল পর্যন্ত বিশেষ বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই, এবং যেখানেই যাত্রা করো না কেন অতি অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। সারাটি মাস কিন্তু কম বেশি খেয়াল রাখতেই হবে। অযথা কোনো অসুবিধা থাকলে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিকে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও পেটের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে 14ই এপ্রিল পর্যন্ত, তাই সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং অযথা কিন্তু কাজের চাপের জন্য খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, নাহলে খাওয়া দাওয়ার সমস্যার জন্য পেটের কিন্তু সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে 14ই এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। রাশির দ্বাদশ ভাবকে কিন্তু আমরা দুষ্ট স্থান বা অশুভ স্থান বলে বিচার করে থাকি, আর রাশির দ্বাদশ ভাবেতে এই গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু মন চঞ্চল থাকতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের এবং মানসিক চাপের জন্য অনেক ক্ষেত্রেতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে না। তবে 14ই এপ্রিল থেকে এই সমস্যার সমাধান অনেকাংশে কিন্তু লক্ষ্য করা সম্ভব বা পুরোপুরি কিন্তু এর থেকে নিস্তার পেতে লক্ষ্য করা সম্ভব, কারণ 14ই এপ্রিল থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবেই উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলে শিক্ষার্থীদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তনের সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে।
উচ্চ শিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে, বা এই সম্পর্কিত বিশেষ কিছু প্রস্তুতি গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের এই মাসেতে খানিকটা কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো, তবে ওই জিনিসটা অনেকটাই কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে 14ই এপ্রিল থেকে। তাই শিক্ষার্থীদের বলবো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত 14ই এপ্রিলের পর থেকে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে, এবং উচ্চ শিক্ষার্থীদের কাছে বেশ কিছু দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই সেইভাবে কিন্তু সঠিকভাবে নিজেকেও প্রচেষ্টা করা উচিত হবে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার সুযোগ অথবা সেই বিষয়তে প্রস্তুতি গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে, এবং শনির সাড়ে সাথে প্রথম চরণ চলছে, এবং মানসিক চাপ, নিজের জেদ এইগুলি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তার ফলেতে কিন্তু অতি অবশ্যই নিজের কথাবার্তার প্রতি কন্ট্রোল রাখাটা উচিত হবে, কারণ রাশির দ্বিতীয় ভাবে তো শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। না হলে অযথা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কবে পর্যন্ত? না 14ই এপ্রিল পর্যন্ত। এবং পার্টনারের মধ্যেও কিন্তু খানিকটা অনিশ্চয়তা, খানিকটা দেখবে ফ্রিকেল মাইন্ডেড 14ই এপ্রিল পর্যন্ত লক্ষ্য করা যাবে, যেহেতু রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করবে রবি গ্রহ। তাই এই রকম পরিস্থিতির সাথে কিন্তু অতি অবশ্যই নিজেকেও খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। তবে 14ই এপ্রিল থেকে অনেকটাই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। আর সারাটি মাস কিন্তু নিজের জেদ ও নিজের কথাবার্তাকে মার্জিত করে চলা উচিত হবে, এইটা আমার বিশেষ পরামর্শ। না হলে কিন্তু অযথা নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে আরো উন্নতি লক্ষ্য করা যাবে যদি নিজের কথাবার্তা এবং জেদকে কন্ট্রোল করা যায়। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ছোটখাটো কথাতে বিবাদকে কিন্তু এড়িয়ে চলা উচিত, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেক উন্নতি লক্ষ্য করতে পারা যাবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে, তাতে সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা বিবাদ নিজেদের মধ্যে কিন্তু একদম এড়িয়ে চলাটা উচিত হবে, বা নিজেদের মধ্যে কিন্তু অযথা বিবাদও লক্ষ্য করা যেতে পারে। 14ই এপ্রিলের পর থেকে সেই সমস্যার কিন্তু অনেকাংশে সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বাদশ ভাবে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে। মীন রাশিতে শুক্র গ্রহকে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। লাইফ পার্টনারের দিক থেকে বিবাহিত জীবনেতে খুব একটা বড় সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে লাইফ পার্টনারের মধ্যে মাঝে মাঝে অকারণেতে জেদ বৃদ্ধি পাবে, তার ফলেতে খানিকটা কিন্তু ছোটখাটো ব্যাপারেতে খানিকটা কিন্তু অশান্তি লক্ষ্য করা যেতে পারে। সেটা কিন্তু একদম কমন ব্যাপার, যেহেতু সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহের সাথে গোচর অবস্থান করছে, সাথে আবার কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করছে শুক্র গ্রহের সাথে। আর শনির সাড়ে সাথে চলছে, যার ফলেতে নিজেরও কনফিউশন থাকবে, নিজেরও জেদ বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা নিজেরও খানিকটা বৃদ্ধি পাবে, কথাবার্তার দিকে তো অনেকটাই কন্ট্রোল করে চলা উচিত হবে সারাটি মাস। তাহলে দেখবে বিবাহিত সম্পর্কের মধ্যে খুব একটা অসুবিধার কারণ এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু কোনো না কোনোভাবে সফল হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে। এই মাসেতে অতি অবশ্যই দেখবে বিবাহিত সম্পর্কের মধ্যে নো ডাউট কিন্তু 70 থেকে 80% খুব ভালো যাওয়ারই কথা। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই সেই বিষয়ে যদি কারোর মনের আশা থাকে সেই বিষয়ে প্রচেষ্টা করা উচিত হবে।
ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে নিজের জেদকে খানিকটা কিন্তু বর্জন করে চলা উচিত হবে, না হলে অযথা কিন্তু বিবাদ বাড়তে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে দিয়ে 14ই এপ্রিলের আগে পর্যন্ত অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত হবে, অযথা বিবাদে কিন্তু এই সময় পর্যন্ত একদমই জড়ানোটা উচিত হবে না। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? ভাগ্য, হ্যাঁ, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে যে আমার ভাগ্য কতটা সাপোর্ট করবে এপ্রিল মাসে, অর্থাৎ এই মাসেতে কতটা ভাগ্য সাপোর্ট করবে। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন স্থানে গোচর অবস্থান করছে, এবং সব থেকে বড় কথা হলো নবম ভাবে কোনো পাপগ্রহের কিন্তু গোচর দৃষ্টি নাই। শনির 7.5 চলছে, এবং এই মাসে যদি হরোস্কোপ বিচার করা যায় তাহলে বলবো গ্রহের গোচর অবস্থান অনুযায়ী একটা কিন্তু কালসর্প দোষ এখানে তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে যে শেষ নাগ কালসর্প দোষ। যদিও জন্মকুণ্ডলী যদি ভালো থাকে এবং কর্মফলের দেবতা শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলীতে যদি খুব ভালো থাকে, সাথে সাথে বলবো দশা বা মহাদশা খুব ভালো চলে, তাহলে কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা এই মাসে কিন্তু ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে মেষ রাশির জাতক জাতিকাদের হওয়ার কথা নয়। তাই ভাগ্যের ব্যাপারেতে কিন্তু খানিকটা কিন্তু শত্রুতা বা গুপ্ত শত্রুতা লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে, অর্থাৎ তোমার কাজকে কেউ হয়তো ভালো চোখে দেখবে না, সে একটু কিন্তু তোমাকে হয়তো বিব্রত বোধ করতে পারে। তাই ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে কারোর উপরে কিন্তু অন্ধবিশ্বাস একদমই করবে না। তোমার সাথে ভালো ব্যবহার করলো, দেখা গেল তোমাকে হয়তো ঠিক টাইমেতে সেই কাজেতে সাপোর্ট করলো না, এরকম হতে পারে। যাবতীয় যা বিবেচনা, সঠিকভাবে নিজের সিদ্ধান্ত সব থেকে বেশি কিন্তু গুরুত্ব পাবে এই মাসেতে। এপ্রিল মাসে এই সুযোগটাকে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে কাজে লাগানো উচিত হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং এপ্রিল থেকে রবি গ্রহ কিন্তু 14ই এপ্রিল থেকে রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে, তার ফলেতে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় আশা করছি খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। যতটা যা বিচার পদ্ধতি মেনে বলা চলে যে অতি অবশ্যই বড় কোনো সিদ্ধান্ত ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে 14ই এপ্রিল থেকে যদি নেওয়া যায় তাহলে ভাগ্য কিন্তু আরো খানিকটা নিজের ফেভারে আসতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো গুপ্ত শত্রুতা এই মাসেতে খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। কারোর দ্বারা স্বপ্ন দ্বারা কিন্তু নিজেকে কিন্তু প্ররোচিত হওয়া একদমই উচিত হবে না। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের উদ্যমতা ভাগ্য সম্পর্কিত প্রশ্নতে যথেষ্ট থাকলেও মাঝে মাঝে কিন্তু কনফিউশন 14ই এপ্রিল পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর প্ররোচনাতে একদমই কিন্তু পা দেওয়া উচিত হবে না 14ই এপ্রিল পর্যন্ত, এবং যে কোনো বড় সিদ্ধান্ত 14ই এপ্রিলের পরে যদি নেওয়া যায় ভাগ্য সম্পর্কিত সফলতা অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। ক্যারিয়ারের দিক থেকে বলা চলে বিশেষ কিছু সুবিধা এবং অসুবিধাও কিন্তু লক্ষ্য করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে। প্রথমেই বলবো শনির 7.5 চলবে এই মাসেতে, অর্থাৎ শুরু হচ্ছে 29শে মার্চ থেকে। এপ্রিল মাসে তো শনির 7.5 প্রথম চরণ চলবে, এবং দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি এপ্রিল মাসে থাকছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মরত জাতক জাতিকাদের বিশেষ পদোন্নতি হওয়ার সম্ভাবনা, বৈদেশিক কাজ অথবা এমএনসি কোম্পানিতে জয়েন করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি, এবং যে সকল জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং, তেল, লোহা, গ্যাস, টেকনিক্যাল, মেকানিক্যাল, শারীরিক পরিশ্রম জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বেশিভাবে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে অনেক ক্ষেত্রেতে কিন্তু প্রশ্ন থাকবে অনেকে যে তাহলে এপ্রিল মাসেতে সেই রকম উন্নতি লক্ষ্য করতে পারছি না, কেন পারছি না? নিজের কর্মফলকে তো ভোগ করতে হবে রে বাবা। কারণ দেখো শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে হয়তো ঠিক নেই, শনির 7.5 চলছে, এবং শনির 7.5 সেই প্রভাব সেই সকল জাতক জাতিকাদের উপরেতে খুব ভালোভাবেই বা বেশিভাবে কিন্তু পড়তে লক্ষ্য করা যাচ্ছে বা যাবেও। কিন্তু নেগেটিভ বা পজিটিভ নয়,
যেটা সত্য, বাস্তব সত্য কথা, সেইটাকে আমি কিন্তু তুলে ধরলাম তোমাদের কাছেতে। আমি আশা করব আমার প্রিয় দর্শক বন্ধুগণ অতি অবশ্যই আমার মনের কথাটা একটু বুঝতে পারছে। যে সকল বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছে কাজের জন্য, নতুন কাজের আসার জন্য, সেই সকল বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই এই সময়কে অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে সুযোগকে কাজে লাগানো উচিত হবে বা সদ্ব্যবহার করাটা উচিত হবে। কারণ দেখো, নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে আছে এবং যে সকল বেকার যুবক যুবতীরা এমএনসি কোম্পানিতে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বৈদেশিক কোনো কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছে, সেই সকল যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো নিজের প্রচেষ্টা একদমই চালিয়ে যাওয়া উচিত হবে। কোনোভাবে কিন্তু এই দিক থেকে পেছপা হলে চলবে না। যদি জন্মকুণ্ডলীর সাথ থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিষয়তে উন্নতিও লক্ষ্য করতে পারবে তোমরা। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে, তাই প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। অতি অবশ্যই কিন্তু প্রচেষ্টা না চালিয়ে যদি স্বপ্ন দেখো ঘরে বসে তাহলে কিন্তু কিছুই হওয়ার নাই। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীরা কর্মের জন্য, নতুন কর্মের জন্য বেশিভাবে প্রচেষ্টা করবে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই দিক থেকেও কিন্তু শুভই বলা চলে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো মানসিক চিন্তা কিন্তু খানিকটা বেশি থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়তে কারোর প্ররোচনাতে কিন্তু একদমই পা দেওয়া উচিত হবে না। বড় কোনো সিদ্ধান্ত ব্যবসার বিষয়তে নেওয়ার জন্য উপযুক্ত সময় বলবো 14ই এপ্রিলের পর থেকে। ব্যবসাতে এই মাসেতে কম্পিটিশন কিন্তু খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাবে, খানিকটা টেনশন থাকতেও লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে অযথা ব্যয়কে সংকোচন করে চলা উচিত হবে, অত্যধিক ব্যয়কে কন্ট্রোল করে চলা উচিত হবে। আমার মতে বলে অত্যধিক ব্যয় যেটা তোমরা করছো অতি অবশ্যই সেই টাকাকে যদি কোনো জায়গায় লগ্নি করে দেওয়া যায় তাহলে কিন্তু বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে, তবে কারোর প্ররোচনাতে নয়। কিন্তু আমার কথা শুনে তুমি ইনভেস্ট করে দিলে সেটা নয়, নিজের জন্মকুণ্ডলীকে বিচার করো, নিজে সঠিকভাবে বিবেচনা করো, তারপরে সঠিকভাবে যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে অর্থনৈতিকভাবে খানিকটা কিন্তু সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আয়ের সাথে সাথে সমান তালে কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি বেশ কিছু কথা এখানে আলোচনা করলাম। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের কিছু কথাতে নেগেটিভ লাগবে, আবার অনেকের কিন্তু বেশ কিছু পজিটিভ ভাবও লাগবে। আমি কাউকে কিন্তু নেগেটিভ করব না বা নেগেটিভ করবার উদ্দেশ্য কিন্তু আমার নয়, কারণ আমি বাস্তব সত্যটাকেই তুলে ধরবার প্রচেষ্টা করলাম। আর নেগেটিভ করলে কিন্তু নেগেটিভ মনোভাব বেশি বৃদ্ধি পায়, তাই আমি মা তারার কাছে অতি অবশ্যই কামনা করি যে আমার সকল প্রিয় দর্শক বন্ধুগণের যাতে পজিটিভ চিন্তা ভাবনা করে, সকল প্রিয় দর্শক বন্ধুগণের যাতে মাইন্ড যাতে পজিটিভ থাকে। এবং বেশ কিছু উপায় আমি এখানে বলবো যেগুলিকে অতি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে কিন্তু পালন করা উচিত। তাতে কিন্তু দেখবে অনেকটাই উপকৃত হবে সব দিক থেকে, তোমরা গ্রহের দুষ্প্রভাব থেকেও খানিকটা কিন্তু মুক্তি পাবে। অতি অবশ্যই প্রতিদিন সকাল 8টার মধ্যে তামার ঘটিতে করে জল নাও, সূর্যকে জল প্রদান করো এবং সেই জলটা কোনো গাছের গোড়াতে দাও, তাতে বিশেষ সফলতা তোমরা লক্ষ্য করতে পারবে, বিশেষভাবে একটা শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা নিয়মিত পড়ো, এটা কিন্তু একদম ভুল করলে চলবে না। প্রতি শনিবার দিনকে কোনো বিকলাঙ্গকে কাঁচা আনাজপত্র যেমন হচ্ছে চাল, গম, ডাল, কিছু আলু, এইরকম ধরনের কাঁচা আনাজপত্র দান করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।